কলেজের স্টুডেন্টরা আসলে কার হাতে দেখতে যাচ্ছে 2026 সালের বিশ্বকাপ? প্রশ্নটা কিন্তু থেকেই যায়, ভাইয়া কোন দলের সমর্থক? যে আর্জেন্টিনা কেন? বিশ্ব চ্যাম্পিয়ন এবং এই দলে আছে লিওনেল মেসি। ভাইয়ের কাছে জানতে চাই কোন দলের সমর্থক? জি আর্জেন্টিনা। কি চাচ্ছেন এই বিশ্বকাপে কার হাতে ট্রফি দেখতে চান? জি এই বিশ্বকাপও চাই 2022 সালের মতো লিওনেল মেসির হাতে বিশ্বকাপটা দেখ। যদি কোনোভাবে লিও মিস করে যায়, বিশ্বকাপটা নাই নিতে পারে, কে নেবে? ফ্রান্স নিতে পারে, ফ্রান্স অথবা স্পেন। ফ্রান্স অথবা স্পেন। কথাটা কিন্তু সেটাই, এরকমটাই শুনে আসছি। আমরা একটু জানতে চাই ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। তো এই বিশ্বকাপে আপনার দল কেমন খেলছে বলে আপনার মনে হচ্ছে? মেসির যে টিম আছে এরা অনেক ভালো খেলতেছে। এতটাই ভালো খেলছে যে শ্বাসকষ্ট উঠিয়ে তারপর নামাচ্ছে। আচ্ছা, জানতে চাই ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিলের সমর্থক। তো লাস্ট ম্যাচে আর্জেন্টিনা খেলা ছিল মিশরের সাথে, আপনারা কি মিশর সাপোর্ট করেছেন? না মানে আর্জেন্টিনার বিপক্ষে যারা থাকবে আমরা তো তাদেরই সাপোর্ট করব। আচ্ছা, তাদেরই সাপোর্ট করবেন। তো আপনারা গর্তে ঢোকার আগে 7 আপ নিয়ে যান নাকি বের হয়ে তারপর 7 আপ খান? না আমরা করতেছিলাম কিন্তু লাস্ট ফিফার বনওয়াট খেলায় আমরা আবার আবার গর্তে ঢুকে গেছেন। মানে গর্ত লোকানোর বিষয়টা না, বিষয়টা হচ্ছে মানে প্রকৃতির নিয়ম, যেটা শত্রুতে শত্রুতে বন্ধু, শত্রুর শত্রু হচ্ছে আমার বন্ধু, এটা প্রকৃতির নিয়ম, এটা কোনো গর্তে লোকানো না। ঠিক আছে। আর হচ্ছে আমাদের আর একটা বিষয় আছে যে বন্ধু ফেল করলে তো খারাপ লাগে, ঠিক আছে, কিন্তু বন্ধু যদি ফার্স্ট হয় তাহলে আরো বেশি খারাপ লাগে, তাই না? সেটা তো অবশ্যই। আর্জেন্টিনা তো কোয়ার্টার ফাইনালে চলে গেল, আপনারা তো আগেই বাদ পড়ে গেলেন। এই কোয়ার্টার ফাইনাল থেকে কারা সেমিফাইনালে গেলে খুশি হবেন? বিরোধী দল তো অবশ্যই দরকার, আমাদের বিরোধী দল থাকুক, আর্জেন্টিনা থাকুক, আমরাও চাই বিরোধী দল না থাকলে মানে সংসদও জমে না, জমুক আরও জাকজমাটক, এটা আমরাও চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? না, ছোট থেকে আমার বংশীয়ভাবে বা আমার পারিবারিকভাবে আমরা আর্জেন্টিনা। এখন আরেকটা বংশীয় দলের সাথে যদি আপনার মানে বৈবাহিক সূত্রে সম্পর্ক হয়ে যায়, তারা বংশীয়ভাবে ব্রাজিল, তখন কি করবেন? না, আগেই বলেছি যে আমার লাইফে আসতে হলে আর্জেন্টিনা হয়ে আসতে হবে, না হলে বাদ। এইভাবে তো খেলার মজা থাকে না, ঘরের ভেতরে একটু ঠোকাঠুকি করতে হবে না? হবে, কিন্তু বাইরে ঠোকাঠকি করতে বেশি ভালো লাগে, বিশেষ করে ব্রাজিলকে বা সহ্যই হয় না, সহ্যই হয় না। হলুদ কালার দেখতেই পারেন না। হলুদ দেখলেই আমার মনে করেন যে মাথায় রক্ত উঠে যায়। আচ্ছা, কি দেখলে মাথায় রক্ত উঠে না? পর্তুগালের জার্সি কিন্তু লাল সবুজ, মানে বাংলাদেশের সাথে মিল আছে। না, পর্তুগালের হিসাবে হচ্ছে যে রোনালদোকে আমার ভালো লাগে, সেই হিসাবে আমি লাল পরে এসেছি। জি আপু, আমি ব্রাজিল সমর্থক। আচ্ছা, এই যে ব্রাজিল সমর্থক এবং নিজের দল খুব তাড়াতাড়ি চলে গেল, হেক্সা নেওয়ার কথা ছিল আপনাদের, জি, জি। মন কি খারাপ? একটু তো অবশ্যই খারাপ, এই তো আশা ছিল এক জানি এবার। ভাইয়া কোন দলের সমর্থক? অলওয়েজ ব্রাজিল। অলওয়েজ ব্রাজিল। সেই অলওয়েজ ব্রাজিল দলটা যে এখন আমি তো- নাই, কেমন লাগছে? না, নাই ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইছে যে আমি ভাবছিলাম ওরা যে নোংরামিটা করছে, আমি তো ভাবছিলাম কফিন থেকে উঠে আসবে, মানে নোংরামি আসলে ওরা করেছে। আমরা একই হলে থাকি, প্রথম 75 মিনিট আমরা পড়তেছিলাম, আমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা ছিল, কিছু পড়তে পারি নাই, জায়গায় পড়তেছিলাম, ওরা এসে যে পরিমাণ ট্রল করছে, বাট লাস্টে 17 মিনিট মেসি যা দেখিয়েছে, ওটার জন্য আজকের পরীক্ষাটা অন্তত কি ভালো। মানে কি কমিটির টিম ওরা কিনে নিছে, মানে প্রথমে আমরা খেলা দেখাইছি, পরে আপনাদের কি টাকা কম, আপনারা কেন কিনতে পারেন না, না? আমরা হচ্ছে খেলাটা উপভোগের একটা বিষয়, ওই জায়গা থেকে আমরা যদি খেলাটা কিনে নিই তাহলে তো হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে লাস্ট ম্যাচে যখন আপনাদের নেইমার যে পেনাল্টিটা পেলো, সেটা কি আসলে ঠিকঠাক ছিল? না, পেনাল্টিতে আমরা গোল দিই না, আমরা চাই না যে কারোর আপনারা মতো তো গোল দিয়েছেন, আপনারা গোল দিয়েছেন, না, পেনাল্টি দিয়ে আমরা গোল নিতে চাই না, কারণ আমরা আপনাদেরকে জোর করে দেয়। আমরা খেলা দেখিয়ে আমাদের মাধ্যমে আমরা গোল দিব, ওইটাই হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, তাহলে সেই পেনাল্টিটা আপনারা নিলেন কেন? না, ওইটা আমরা নিই নাই, ওইটা হচ্ছে আমাদেরকে দেওয়া আপনাদেরকে ফিফা জোর করে দিয়েছে। আচ্ছা, একটু জানতে চাই, যদি আর্জেন্টিনা বিশ্বকাপটা না জিততে পারে তাহলে কার কার ঘরে যাবে? ফ্রান্স নিবে এবার মনে হচ্ছে। মনে হচ্ছে ফ্রান্স। ফ্রান্সকে কেন যেন সবাই খুব ফেভারিট মানছে। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে বাইরের জেলা শহরগুলোতেও। আমরা এখন চলে যাব বাইরের জেলা শহরগুলোতে এবং জেনে নিব সেখানকার দর্শকদের বিশ্বকাপ নিয়ে কি ভাবনা। ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উত্তেজনা আর কোটি কোটি মানুষের স্বপ্নের লড়াই। মাঠের ভিতরে যেমন দুটি দলের যুদ্ধ চলে, তেমনি মাঠের বাইরেও চলে সমর্থকদের মাঝে যুক্তি, উত্তেজনা আর কথার লড়াই। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে রয়েছেন বিভিন্ন দলের সমর্থক, তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেওয়া যাক এবারের বিশ্বকাপে কোন দল কেমন খেলছে আর কোন দলের ঘরে যেতে পারে এবারের বিশ্বকাপ ট্রফি। ট্রল করার ধরনটা কীরকম হতে পারে? দেখা যায় ট্রল করে 7 আপ বলে। এখন কারা ট্রল করে 7 আপ নিয়ে? এখন প্রথম যখন আমি দেখবেন যে 7 আপ নিয়ে ট্রল করতেছে, ট্রলটা করে কারা? ট্রলটা করে হচ্ছে জনৈক আফা, সংক্ষেপে আফা, বিস্তারিত আর্জেন্টিনা দলের সমর্থকরা। এখন আপনি চিন্তা করেন,
কিছু কোনো একটা দল হঠাৎ করে কিছু সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দিছে, তারা এখন বাবার অর্জনটা নিয়ে লাফাচ্ছে, আর তারাই রেগে আবার সবসময় বলে আমরা বাপ দাদার অর্জন নিয়ে লাফাই। ভাই, আমাদের বাপ দাদার অর্জন আছে, আমাদের নিজের অর্জন আছে। 7টা গোল দিছে জার্মানি। হঠাৎ করে দেখি, সেদিন আমি যাচ্ছি, হঠাৎ করে দেখি আমার এক বন্ধু ওই যে পাশে দাঁড়ায় আছে, আর্জেন্টাইন জার্সি পরা, ও হঠাৎ করে আমাকে 7 আপ বলে চিৎকার দিল। এখন আমি যখন অবাক হলাম যে ভাই, হঠাৎ করে দেখি জার্সিটা দেখেন জানি একটু ওই বিয়ে বাড়ির সামিনার মতন একটা জার্সি। আমি অবাক হইলাম যে আচ্ছা, জার্মানি তো দিছে 7টা গোল, ওরা হচ্ছে আমাদেরকে 7 আপ বলে খেপাচ্ছে কেন? পরে হলো যে না, বাবার অর্জনে ছেলের অবশ্যই দাবি আছে। এখন সেদিন যখন হচ্ছে ব্রাজিলের সঙ্গে জাপানের খেলা হইলো, আমরা খেলা দেখতে আসলাম সবাই, হঠাৎ করে দেখি বাংলাদেশে হচ্ছে জাপানের এত সমর্থক। অবাক হয়ে গেলাম যে বাংলাদেশ কখন জাপান হয়ে গেল। হঠাৎ করে দেখতেছি, আবার বলতেছি কি মেট্রো রেল তৈরিতে জাপানের বিশাল একটা ভূমিকা আছে, যার কারণে আমাদের নৈতিক দায়িত্ব জাপানকে সাপোর্ট করা। আবার শুনলাম কি বাংলাদেশের পতাকা ভিতরে লাল বাইরে সবুজ, জাপানের পতাকা ভিতরে লাল বাইরে সাদা, এই লালের জন্য আমাদেরকে জাপান সাপোর্ট করা উচিত। তারপর হঠাৎ করে কি হলো, রাতে যখন খেলাটা হয়ে গেল, পরদিন সকালে উঠে দেখি জাপান পিতা এবং জার্মান পিতা দুইটাই আউট, চলে গেল জার্মান, রেখে গেছে সন্তান। যেখানে হচ্ছে আমাদের বর্তমান সংসদের স্পিকার হাফিজউদ্দিন উনি বলেছেন যে হচ্ছে আর্জেন্টিনার সমর্থক বেশি, তার মানে যেহেতু হাফিজউদ্দিন এটা স্বীকার করেছে আর্জেন্টিনার সমর্থক বেশি এবং সাংবিধানিকভাবে স্বীকৃত, এখানে তার মানে কোনো ডিবেটে আসে না। আপনি হচ্ছে সাংবিধানিকভাবে স্বীকৃত একটা বিষয়কে ডিবেটের মঞ্চে দাঁড় করাইলে এটা হচ্ছে আমরা মেনে নিতে পারতেছি না। দ্বিতীয়ত, এই যে দেখেন আমার হচ্ছে ব্রাজিল বন্ধু হচ্ছে আমাদেরকে হচ্ছে আফা বলে ডাক দিয়ে গেল। এখন আফা আমাদেরকে ট্রল করে ভালো কথা, কিন্তু আমরা কিন্তু হচ্ছে যে কাপটা কিন্তু আমরা নিয়েই যাই। এখন দেখেন তারা হচ্ছে ট্রল করলো আমাকে কি বলে, যে হচ্ছে বাবা হচ্ছে যে আমরা জার্মানিকে বাবা মানতেছি, কিন্তু নরওয়েতে যখন হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে গোল দিয়েছিল হচ্ছে যে 2009 সালে যে গোল খেয়েছিলাম আমরা হচ্ছে যে 6টা গোল খেয়েছিলাম, 2014 আগে কিন্তু তারা আমাদেরকে বলতো 6টা গোল নিয়ে পচাইতো, তার মানে তারা হচ্ছে তখন হচ্ছে তাদেরকে বাবা স্বীকার করতো, ওইটা নিয়ে আমাদেরকে পচাইতো। তো আমরা এখন হচ্ছে যে আমরা এটা বলতেছি, ট্রল করতেছি। তো ট্রল করার বিষয়টা ট্রলের জায়গায়। হ্যাঁ, এখন আপনি হচ্ছে যে দেখবেন যে হচ্ছে যে ব্রাজিল সাপোর্টার যারা আছে তারা একটু বোঝে কম, চিল্লায় বেশি। তর্ক চলছে, যুক্তি চলছে, পাল্টা যুক্তি চলছে। আমরা কথা বলছি ফুটবল নিয়ে, ফুটবলের সৌন্দর্য নিয়ে, ফুটবলের শিল্প নিয়ে। একটু কথা বলতে চাই, এইদিকে আরো অনেক সমর্থক রয়েছেন। কোন দল সমর্থন করেন? আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করি। আর্জেন্টিনা সমর্থন করেন। একটু জানতে চাই, এবার আসলে যেটি বলছে, বিশেষ করে অন্য দলের যারা সমর্থক রয়েছে তারা যেটি বলছেন যে আর্জেন্টিনা এবার তুলনামূলক কম শক্তিশালী দলের সঙ্গে খেলছে, অর্থাৎ তাদের থেকে দুর্বল দলের সঙ্গে খেলে তারা আসলে একটা সুযোগ পাচ্ছে, সুবিধা পাচ্ছে এই বিশ্বকাপে। একজন সমর্থক হিসাবে এই ব্যাপারটিকে কিভাবে দেখবেন? সমর্থক হিসেবে আমি বলতে চাই, যারা এই কথাটা আসলে বলতেছে যে হচ্ছে সহজ প্রতিপক্ষ পাচ্ছে আর্জেন্টিনা, আসলে আমরা যদি গ্রুপ পর্বের দিকে তাকাই, এখানে কাদের থাকার কথা ছিল? এই যে কেপ ভার্দের জায়গায় কাদের থাকার কথা ছিল, কাদের উরুগুয়ের থাকার কথা ছিল। তারপরে হচ্ছে আমরা যদি পরবর্তী রাউন্ডের কথা চিন্তা করি, তাহলে আমাদের সামনে মুখোমুখি হওয়ার কথা ছিল হচ্ছে পর্তুগালের, কিন্তু সেই জায়গায় যদি সেই দলগুলো হচ্ছে তুলনামূলক খারাপ পারফরমেন্স করে তারা আগেই ছিটকে যায় বা অন্য স্লটে চলে যায়, তাহলে আমাদের এখানে কিছু করার থাকে না। 2022 সালে আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, কারণ মেসির হাতে একটা শিরোপা দেখতে চাইতাম, ওই জন্য আর্জেন্টিনার প্রতি একটা সফট কর্নার আছে। কিন্তু যেহেতু এইবার জার্মানি চলে যাচ্ছে, তাহলে আমি চাইবো যেই টিম কখনো বিশ্বকাপ জেতে নেয় তারা জিতুক, বা তাদের ঘরে একটা শিরোপা উঠুক, তারা আনন্দিত হোক। আর যদি আর্জেন্টিনা জেতে আমার আরো ভালো লাগবে আর কি, মেসির হাতে আরেকটা শিরোপা থাকলে আরো ভালো লাগবে। ফুটবল বিশ্বকাপ নিয়ে যে যুক্তি আর তর্কের লড়াই, সেই লড়াই চলবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত। এই লড়াই চলুক, ফুটবলের যে শৈল্পিক সৌন্দর্য সেটি সকলের মাঝে ছড়িয়ে যাক। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।